আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আমি আজকে ওয়ার্ডপ্রেসের যেকোনো ওয়েবসাইটের একটা বেসিক জিনিস দেখাবো যেটা খুব দরকার হয়। যেমন যেকোনো একটা ওয়েবসাইট বানানোর পর আমাদের এই পাশে একটা ব্যাক টু টপ বাটনের প্রয়োজন পড়ে। বেশিরভাগ ওয়েবসাইটে আপনারা দেখে থাকবেন ব্যাক টু টপ বাটন এইটা যেন থাকে। ঠিক আছে? সো এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। সো এখানে এখন আমি দেখাবো কিভাবে ব্যাক টু টপ বাটন অ্যাড করতে হয় এবং খুব সহজে একটা প্লাগইনের মাধ্যমে আমরা এই কাজটা করব। সো সেই কারণেই আমি কিন্তু প্লাগইনে চলে যাব। আমি ড্যাশবোর্ড থেকে প্লাগইনে আসার পর অ্যাড নিউ প্লাগইনে যাব এবং এখানে আমি জাস্ট সিম্পলি লিখব ব্যাক টু টপ, জাস্ট এন্টার মারবো। দেন পরবর্তীতে আমরা এই প্লাগইনটাকে সিলেক্ট করব কারণ এর অ্যাক্টিভ ইনস্টলেশন অনেক বেশি এবং এটা অনেক দ্রুত আপডেট হয়। যেমন 3 মাস আগে এগুলোর আপডেট, আর বাকিগুলো দেখুন অনেক দেরিতে আপডেট হয়েছে। সেই কারণে আমরা এটাকে নেব এবং অ্যাক্টিভ ইনস্টলেশন যেটা বেশি অর্থাৎ এইটা হচ্ছে বেশি পপুলার। সো এখানে নেওয়ার পর আপনি এখানে ইনেবল, আপনার এই জায়গাটা ইনেবল থাকবে না। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিওটা করছি কারণ এটাই আমি অলরেডি আগেই একবার ইউজ করেছিলাম। সো এটা কিন্তু এরকম থাকবে, জাস্ট আপনারা ইনেবল করে দিবেন অ্যান্ড নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা হচ্ছে কোথায় লোকেশন, আপনারা লোকেশনটা কোথায় রাখতে যাচ্ছেন, যে লেফটে, যেমন এই যে এটা রাইটে আছে, আমি যদি লেফটে আনি তাহলে এটা এই দিকে শো করবে। আমি যদি টপ রাইটে রাখি তাহলে হচ্ছে উপরের দিকে এখানে শো করবে, কিন্তু আমি বটম রাইটে রাখবো, অর্থাৎ এখানে যেমন আছে এরকমই রাখতে যাচ্ছি এবং এটা আমি অবশ্যই অল পেজে শো করাবো। আমি যদি স্পেসিফিক কিছু পেজে শো করাইতাম তাহলে ইনক্লুড, আর যদি কিছু পেজ বাদ দিতে চাইতাম তাহলে এক্সক্লুড। এই যে এখানে চাপ দিলে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের পেজগুলো। সো আমি অল পেজেই শো করাতে যাচ্ছি কারণ পুরো এনটিআর ওয়েবসাইটে আমি শো করাবো এবং আমি আমার ওয়েবসাইটের কালার অনুযায়ী এই আইকনটাকে ক্লিক করলাম। সো এটাকে ক্লিক করে জাস্ট আপনারা সেভ অপশনে, সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এই প্লাগইনটার এই বাটনটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। সো আমি এখন আমার ওয়েবসাইটে আসি। সো ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করে আমি একটু নিচের দিকে যাব। আমি একটু নিচের দিকে গেলেই দেখুন বাটনটা কিন্তু চলে আসছে। সো আমি এই যে নিচের দিকে যখনই যাব বাটনটা চলে আসছে এবং এখানে আমি ক্লিক করলেই সাথে সাথে বাটনটা সামনে চলে আসবে। সো আমি যদি ক্লায়েন্টের অন্য একটা পেজে চলে যাই, আমি যদি সার্ভিস পেজে চলে যাই, সার্ভিস পেজে চলে আসার পর আমি দেখতে পারবো কি এখানেও কিন্তু, অর্থাৎ হোল ওয়েবসাইটটাতেই আমার কিন্তু এই বাটনটা কাজ করছে। সো ইজিলি আপনারা এটাকে যে কোনো সময় এইভাবে অ্যাড করে নিতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম হেল্পফুল ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।